এবং আরেকটা বিষয় কি, গাড়ির লুকসটা দেখেন একটু, আপনারা আসবেন দেখবেন, যদি ভালো লাগে দেন ইনশাল্লাহ চালাই নিতে পারবে। ডোরটা খুলে দেখায়, দেখেন দুইটা স্লাইডিং ডোর, এটা কিন্তু পাওয়ার আছে। সো এই গাড়িটার মডেল কত ভাইয়া? 16 মডেল, 2016 মডেলের গাড়ি, এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2000 কত সালে? 21 রেজিস্ট্রেশন, 21 সালে রেজিস্ট্রেশন হয়েছে, এবং তারপর থেকে কিন্তু গাড়িটা ইউজ হচ্ছে। দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে বডিটা রয়েছে, কালারটাও আছে একদম অরিজিনাল গেটআপে। এটা কালার তো মাশাআল্লাহ সম্পূর্ণ বডিটা অরিজিনাল, তাই না? অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা বিষয় কি, গাড়ির লুকসটা দেখেন একটু আপনারা, বিশেষ করে স্কয়ারের সবচাইতে মানে মোস্ট ডিমান্ডেবল যে জিনিসটা সেটা হচ্ছে এটার অরিজিনাল যে গ্রিলটা আছে, এটা এই ক্রোম গ্রিলটা কিন্তু এই গাড়িটার লুকটাকে অনেক বেশি আপগ্রেড করে, তাই না? নোয়াও কিন্তু এরকমের ডব্লিউএক্সবি প্যাকেজের আছে, এছাড়া আরো বেশ কিছু প্যাকেজ আছে, বাট ওই সবগুলো প্যাকেজ এক পাশে আর স্কয়ারের এই প্যাকেজটা এক পাশে, যেটা আলাদা করে বলতে হয়। সো ভাই এই গাড়ির যে লাইট থেকে শুরু করে বাকি যে পার্টস গুলো আছে এগুলো তো সব অরিজিনাল, সব অরিজিনাল আছে। প্রজেকশন লাইটের গাড়ি দেখেন, এবং কালার যেটা আছে এটা কিন্তু শুধু হোয়াইট না, হোয়াইট পাল কালার, এবং মাশাআল্লাহ গ্লেজটাও খুবই ভালো দিচ্ছে, রোদে তো আরো ভালো। দেখতেই পাচ্ছেন কত চমৎকার ভাবে গাড়ির কালারটা ফুটে উঠছে। এবং এর বাইরে যদি আমরা দেখাই, সামনে কিন্তু আলাদা করে বাম্পার ইনস্টল করা আছে, মানে এক্সট্রা প্রোটেকশন যেটা দরকার হয় ওটা কিন্তু পাবে। এই গাড়ি কিন্তু একাধিক কাজে ইউজ করা যায়, তাই না ভাই? জি, একাধিক কাজে ইউজ করা যায়। যেমন এটা কিন্তু অনেকেই ফ্যামিলি ইউজের জন্য নেয়, কারণ খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। আর একটা বিষয় হচ্ছে অনেকে কমার্শিয়াল পারপাজে নিতে চায়, সেই সুযোগটাও কিন্তু আছে। আমি যদি একটু ডোরটা খুলে দেখাই, দেখেন দুইটা স্লাইডিং ডোর, এটা কিন্তু পাওয়ার আছে। এবং আমরা যদি এখান থেকে খুলি, গাড়িতে শুরুতেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুশের বাটনটা, এটা কিন্তু আবার আইডিয়াল স্টপ রয়েছে মাশাআল্লাহ, লেন ডিপারচার সিস্টেম, প্রিকলিশন সিস্টেম, আবার দুইটা ডোর এখান থেকেও কিন্তু পাওয়ার কন্ট্রোল করা সম্ভব। আবার অন অফ করেও রাখতে পারেন আপনারা, নরমাল ডোরও বানায় রাখতে পারেন। এদিকে আপনারা যদি দেখেন মাইলেজ মিটার আছে ৭৮,১৫৭ কিলোমিটার, এটা তো যেটা ছিল গাড়ির সাথে ওইটাই, এখনো পর্যন্ত এটা ইউজ হচ্ছে আলটিমেটলি। এবং শুধু এটাই না, এটা কিন্তু দুইটা সিট, এই যে সামনে দুইটা সিট দেখতে পাচ্ছেন, এটা এবং এটা, দুইটা সিট কিন্তু হিটার অপশন আছে। এটা শীতে ম্যাক্সিমাম টাইম কাজে লাগে। এবং এখান থেকে যদি দেখেন বেশ বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, এটা কিন্তু আবার ডিজিটাল মিটার আছে। সো বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অন্য যে কোনো গাড়ির তুলনায় বেশি, তাই না? জি জি। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এটাতে কিন্তু কমপ্লিট সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু এখানে যদি দেখেন প্যাসেঞ্জারদের জন্য এন্টারটেইনমেন্টের জন্য আলাদা করে একটা মনিটর আছে, সিলিং মনিটর বা সিলিং টিভি সহই কিন্তু এই গাড়িটা পেতে চলেছে। আর দুইটা পাশেই কিন্তু আপনারা দেখেন, এই যে আমরা এখান থেকে ডোরটা ওপেন করব, এই যে দেখেন আপনি ড্রাইভিং সিট থেকে যেমন কন্ট্রোল করতে পারবেন, তেমনি ভাবে এখান থেকেও ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। যে রিমোট আছে ওই রিমোট থেকেও কিন্তু কন্ট্রোল করা পসিবল, তাই না? অন অফ থেকে শুরু করে আপনি পুরো গাড়ির লক সিস্টেম এগুলো কিন্তু আলটিমেটলি ব্যবহার করতে পারবেন। এই সিট কভার গুলো যেগুলো আছে, এটা ইউজার যে ছিল উনি ইউজ করতো, আছে মোটামুটি ভালো, কেউ যদি চাই এটা রাখতে পারে, আবার চেঞ্জও করতে পারে। আচ্ছা, আমরা দুইটা ডোরই লক করে দিব এখান থেকে। এই যে প্রথমটা, এই যে দেখুন প্রেস করার পরে লক হয়ে যাচ্ছে। আবার এই যে দ্বিতীয়টা, এই যে আমি এখানে ক্লোজ অপশন টিপ দিলাম, এই যে দেখেন মানে সিস্টেমটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করতেছে। এবং এই যে দেখেন খুব স্মুথলি লক হয়ে যাচ্ছে। যদি অ্যাক্সিডেন্ট হতো বা কোনো প্রবলেম হতো, এত সুন্দরভাবে কিন্তু লক হতো না। আর হ্যাঁ, যদিও 21 সাল থেকে চলতেছে, তার মানে অলমোস্ট ওই রিকন্ডিশন গাড়ির ফ্লেভার কিন্তু এই গাড়িতে আলটিমেটলি পাবে, তাই না? চাকা রিমগুলোর কি অবস্থা ভাই? একদম নতুন, ব্র্যান্ড নিউ। রিমগুলো আসলে দেখলেই বোঝা যায়, আলাদা করে বলার কিছু নাই। আর চাকার বিট গুলো তো মাশাআল্লাহ অনেকটাই ভিজিবল। এবং শুধু এটা না, পিছন দিক থেকে যদি দেখে প্রত্যেকটা ব্রেক লাইট, এখানে আবার স্পয়লার আছে, আর গ্লাস গুলো নতুন করে কিছু বলতে হবে না ইনশাআল্লাহ। এই গাড়িতে ভাই, এটা তো তেলের গাড়ি, আমরা তো দেখি বুঝতে পারছি যেটা তার নন হাইব্রিড, মানে হাইব্রিড না, নন হাইব্রিড এডিশন। এর পাশাপাশি এখনকার তেলের পাশাপাশি তো একটা অপশন লাগে, সিএনজি বা এলপিজি, এরকম কিছু করা আছে? এলপিজি করা আছে। আচ্ছা, ব্যাকডালাটা একটু খুলে দেখাই দেই। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, ভ্রমণ করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই গাড়িটা যেমন আপনি তেলে চালাতে পারবেন, তার পাশাপাশি কিন্তু আপনার জন্য এলপিজি অপশনও আছে। তো যার ফলে কি হবে, আপনারা ফুয়েল নিয়ে টেনশন করতে হবে না, বা সিরিয়ালেও দাঁড়াতে হবে না, তাই না? বেশ বড় সাইজের এলপিজি আছে, ওই তেলের মতোই কিন্তু এলপিজি সার্ভিসটা দেয়, তাই না? বাট খরচটা কিন্তু অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে। এবং এই পাশ থেকে দেখেন কোটার অরিজিনাল লাইট গুলো আছে মাশাআল্লাহ, সাইড বাই সাইড সবকিছু কিন্তু দেখে নিতে পারেন। সো একটা কমপ্লিট গাড়ি, যারা কমপ্লিট গাড়ি নিতে পছন্দ করেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন। আর এই গাড়িটা যদি ইঞ্জিন রুমটা দেখায় আপনাদের, ভাই একটু বর্নারটা উঠাবেন, আমরা ইঞ্জিন রুমটা দেখবো একটু। এবং এটা এখান থেকে যদি দেখেন, এই লাইট গুলো কিন্তু অরিজিনাল আছে মাশাআল্লাহ, এই পাশ থেকে দেখতে পারেন। এবং খুবই ফ্রেশ, মানে দারুণ একটা ব্যাটারি লাগানো আছে, এবং এটা তো খুব হেলদি একটা ব্যাটারি, তাই না? আবার এখানে দেখেন সিকুয়েন্সিয়াল লাইনটা রয়েছে এলপিজি, আর অরিজিনাল ইঞ্জিন যেটা স্টক গাড়ির সাথে যেটা ছিল ওটাই আছে, তাই না? তো এখানে দেখেন আপনারা প্রত্যেকটা সিল, প্রত্যেকটা প্যাক গাড়ির সাথে ইনটেক। আসবেন দেখবেন, যদি ভালো লাগে দেন ইনশাআল্লাহ চালাই নিতে পারবে। এই গাড়ি তো যে কোনো অ্যানালাইজিং সেন্টার অথবা এক্সপার্ট দেখাই নিতে পারবে, তাই না? ইয়েস, দেখাই নিতে পারবে, নাম আনাতে চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সো এই যে 16 মডেলের স্কয়ার গাড়িটা দেখলাম, নন হাইব্রিড ভেরিয়েন্ট,
আবার এটাতে এলপিজিও করা আছে। পাল কালারের গাড়ি, পেপার ফুল কমপ্লিট, স্মার্ট কার্ড মালিক, নাম পরিবর্তন সাথে সাথে। এই গাড়িটা কত টাকা প্রাইস হলে আপনারা আজকে আমাদেরকে দিবে? এটার প্রাইস আছে 32,20,000 32,20,000 টাকা। আস্কিং রেট, ফিক্সড প্রাইস না। ফিক্স প্রাইস না, দামাদামি আসলে করে ভালো ইনশাআল্লাহ না দিতে করে পারবো। দেওয়া যাবে। তো দেখেন, স্কোয়ার নোয়া খুঁজেন, অথবা আপনি যদি প্রাইভেটের মধ্যে নিতে চান, নিসান সানি আছে অল্প প্রাইজের মধ্যে। এবং এই পাশে যদি দেখে আপনাদের জন্য কিন্তু দুইটা জিপ আছে, মিৎসুবিশি ব্র্যান্ডের এই পাজেরো গাড়িটা দেখতে পারেন। আবার এখানে কিন্তু একদম গভর্নমেন্ট ইউজ একটা গাড়ি আছে, এই গাড়িটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এই গাড়িটা যদি বিস্তারিত ডিটেলস সহ যে কোনো তথ্য জানতে চান, জাস্ট একটা কল করুন, ইনশাল্লাহ গাড়ি ডিটেলস, দাম ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আমরা এতক্ষণ ছিলাম মাস্তুল নীলা মার্কেটের সামনে দাঁড়িয়ে। সো আপনারা এখান থেকে এসে গাড়ি চালাইয়া দেখা বুঝা তারপরে নিতে পারবেন। সো ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ইনফোগুলো জানানোর জন্য। দর্শকদেরও সাথে থাকার ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। জাস্ট একটাই কথা, গাড়িগুলো যদি দেখতে চান, কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই কল করুন, চলে আসুন মাস্তুল চেকপোস্টের সামনে, সরাসরি এসে দেখে নিন। সেই পর্যন্ত